চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে 22শে জুন 2026। আজকে কিন্তু নতুন সরকারের বাজেট ঘোষণা হয়ে গেল। আর এই বাজেট ঘোষণার থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটা যুবশক্তি প্রকল্প। এর আগেও কিন্তু যুবশক্তি প্রকল্প নিয়ে ভিডিও বানিয়েছিলাম। আজকে যুবশক্তি প্রকল্প থেকে যে বিষয়গুলো জানতে পারলাম সেই বিষয়গুলো কিন্তু জানাবো। যে কত টাকা যুবশক্তি প্রকল্পতে পাওয়া যাবে, সবাই কি পাবে নাকি সবাই পাবে না, এবং এর জন্য কি যোগ্যতা থাকা দরকার, ঠিক আছে, আর কি ক্রাইটেরিয়া আছে এর সঙ্গে যুক্ত হয়েছে। নতুন যে বিষয়গুলো আজকে উঠে এসেছে যুবশক্তি প্রকল্পের, যে কত বয়স থেকে কত বয়স লাগবে, টোটাল অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়েছে আজকের বাজেটে। তা যারা যুবশক্তি প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো, তারা কিন্তু জানতে পারবে যে কি কি চেঞ্জ হয়েছে আজকের বাজেটে। ঠিক আছে, প্রথমেই বলি সবাই কিন্তু এই যুবশক্তি যে 3,000 টাকা করে সবাই কিন্তু পাবে না। ঠিক আছে, আগে যেরকম বলা হচ্ছিল এখন কিন্তু কিছুটা চেঞ্জ এসছে। যারা গ্র্যাজুয়েট পাস করে আছে, গ্র্যাজুয়েট পাস করে চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছে বা প্রস্তুতি নিচ্ছে, তারা কিন্তু 3,000 টাকা তারাই পাবে। গ্র্যাজুয়েট পাস হতে হবে, ঠিক আছে, এবং চাকরির জন্য পড়াশোনা করছে বা কিছু করছে, তারাই কিন্তু 3,000 টাকা পাবে। আর যারা গ্র্যাজুয়েট পাস নয়, মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস, তারা কিন্তু 2,000 টাকা পাবে। আজকে কিন্তু বাজেটে এই বিষয়টা উঠে এসেছে, এটা মাথায় রাখবে। যা জানো না তারা জেনে নাও, এবং শেষে কিন্তু আরও অনেক কিছু রয়েছে, পুরো ভিডিওটি দেখতে থাকো। তাহলে যারা গ্র্যাজুয়েট পাস তারা কিন্তু 3,000 টাকা করে পাবে, আর যারা গ্র্যাজুয়েট পাস নয়, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস, তারা কিন্তু 2,000 টাকা করে পাবে। ঠিক আছে, আর এর আগে যুবশক্তির বয়স ছিল 21 থেকে 40 পর্যন্ত। ঠিক আছে, এখন কিন্তু এই বয়সটা কিন্তু 5 বছর বাড়ানো হয়েছে। ঠিক আছে, 21 থেকে 45 করা হয়েছে। যেহেতু চাকরির বয়সও 5 বছর করে বাড়ানো হয়েছে, তার জন্য যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের যুবশক্তির জন্য তাদেরকেও 5 বছরে ছাড় দেওয়া হয়েছে। 21 থেকে 45 বছরের মধ্যে যারা গ্র্যাজুয়েট পাস তারা 3,000 টাকা, আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারা হচ্ছে 2,000 টাকা পাবে। ঠিক আছে, এর আগে কিন্তু 21 থেকে 40 পর্যন্ত ছিল। ঠিক আছে, আর এই যে একটা ক্রাইটেরিয়া বললাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ব্যাপার, 3,000 টাকা 2,000 টাকা, তাছাড়াও কিন্তু আরেকটা ক্রাইটেরিয়া আছে, এর জন্য কিন্তু অনেকেই টাকা পাবে না। ঠিক আছে, সেই কারণটা শুনে নাও। সেটা হচ্ছে যাদের পারিবারিক বার্ষিক আয় 1 লাখের উপরে হচ্ছে, তারা কিন্তু এই যুবশক্তির আওতায় আসতে পারবে না। ভালো করে এটা মাথায় রেখে নাও, যাদের বার্ষিক আয়, ফ্যামিলির বার্ষিক আয় 1 লাখের উপরে, তারা কিন্তু এই যুবশক্তির আওতায় আসবে না। যাদের বার্ষিক আয় 1 লাখের নিচে, তারা কিন্তু এই আর্থিক সাহায্যটা পাবে। সরকার চাইছে যে যাদের দরকার একদম, যারা এই টাকার জন্য পড়াশোনা করতে পারছে না, চাকরির প্রস্তুতি নিতে পারছে না, শুধুমাত্র তাদেরকেই সাহায্য করতে চাইছে। আর যাদের পারিবারিক অবস্থা ভালো এবং তাদের চাকরির প্রস্তুতি নিতে টাকা পয়সার কোনো অসুবিধা নেই, তাদেরকে দিতে চাইছে না। যাদের অসুবিধা আছে তাদেরকেই দিতে চাইছে। তাই এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, বার্ষিক আয় যাদের 1 লাখের নিচে, তারাই কিন্তু যুবশক্তির আওতায় আসছে। ঠিক আছে, আর এইটা যে যুবশক্তি, সেই যুবশক্তি লাগু যে হবে সেটা হচ্ছে অক্টোবর মাস থেকে। ঠিক আছে, এটা মাথায় রাখবে যে অক্টোবর মাস থেকে কিন্তু এটা লাগু হবে। এখন ঘোষণা হলো, কবে থেকে ফর্ম ফিল আপ হবে না হবে সব সরকার থেকে আস্তে আস্তে জানানো হবে। আরও অনেক কিছু বাজেটে ঘোষণা হয়েছে, যেমন 1 লক্ষ চাকরি নতুন নিয়োগ করা হবে, তার মধ্যে 50,000 শিক্ষক আছে, 20,000 পুলিশ আছে, কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ আছে। এরকম কিন্তু আরও অনেক কিছু আছে। যারা প্রস্তুতি নিচ্ছ চাকরির পরীক্ষার জন্য, তারা কিন্তু ফুল দমে প্রস্তুতি চালিয়ে যাও। ঠিক আছে, আর যুবশক্তির যারা এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম, যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে, তারা কিন্তু অবশ্যই টাকাটি পাবে। সেটা হচ্ছে অক্টোবর মাস থেকে
সেটা লাগু হবে, অক্টোবর মাস থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই রকম যে আজকে যে ইনফরমেশন পেয়েছি আজকের বাজেট থেকে যুবশক্তি সম্পর্কে, সেই ইনফরমেশনটুকু তোমাদের জানালাম। এবং পরবর্তীতে যদি আর নতুন কিছু ইনফরমেশন পাই অবশ্যই আমি শেয়ার করব। ঠিক আছে, আর তোমরা যদি আর নতুন আরও কিছু ইনফরমেশন জেনে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে এসে তোমরাও শেয়ার করে যাবে, তাহলে কিন্তু যারা জানে না তারা কিন্তু কমেন্ট থেকে জানতে পারবে। ঠিক আছে, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এছাড়াও আরও এডুকেশন এর সমস্ত রকমের হয় এখানে। ঠিক আছে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।